अलीपुरद्वार में शुभेंदु अधिकारी ने अलीपुरद्वार लोकसभा उम्मीदवार मनोज टीका के समर्थक में किया प्रचार। अलीपुरद्वार जिले के कुमारग्राम थाना मैदान में भाजपा की जनसभा आयोजित की गई। विधानसभा के विपक्षी नेता शुभेंदु अधिकारी ने अलीपुरद्वार लोकसभा उम्मीदवार मनोज टीका के समर्थक में कुमारग्राम में एक जनसभा को संबोधित किया। আন্তর্জাতিক জাতীয় ধরা এটা সেফ জোন, সেফ হাব অফ দি গুন্ডা। দাদা, চোপড়ার বিধায়ক হামিদুর রহমান রাজ্য বলছে পুলিশ সতর্ক ছিল বলে এত সহজে ধরা গেল, তারাও সাহায্য করেছে রাজ্যের পুলিশ। পুলিশের কোনো সাহায্য নেই, পয়েন্ট করে তুলেছে। পুলিশ সাহায্য করলে 15 বছর বঙ্গবন্ধুর যিনি খুনি তিনি মাজেদ মাস্টার নাম দিয়ে পাঁচটার কাছে থাকতো, এনআইএ তুলে নিয়ে যায়। এসব বলে লাভ নেই। পাঞ্জাব থেকে তৎকালীন পুলিশ প্রধান কেপিএস গিয়ে চপার পাঠিয়ে এখানে গুন্ডাদেরকে রাজ্যের সংরক্ষণে আছে। রাজ্য পুলিশের একটাই কাজ, তোলা তুলে ভাইপোর কাছে পাঠানো আর ভোটের সময় তৃণমূলের হয়ে ভোটটা করা। দাদা, পুরো লড়াইটা হচ্ছে বিজেপি ভার্সেস পুলিশ। দাদা, চোপড়ার বিধায়ক হুমকি দিয়েছে যে কেন্দ্রীয় বাহিনী চলে যাবে, হুমকিও দিয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইলেকশন কমিশন রিপোর্টে চেয়েছে। আমরা আশা করি এই ধরনের মুখ্যমন্ত্রী বলেছেন সিএ এবং এনআরসি এখানে হতে দিবেন না, কি বলবেন? মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারে চালু হয়ে গেছে। মুখ্যমন্ত্রী ভারতবর্ষের সংবিধানের প্রণেতাও নয়, কন্ট্রোলিং অথরিটিও নয়। মুখ্যমন্ত্রী এসব কথা সংখ্যালঘুদেরকে ভুল বোঝানোর চেষ্টা করছেন যাতে 21 সালের মতো সংখ্যালঘুরা ভোট দেন। কিন্তু সংখ্যালঘুরাই চোরেদের এবারে ভোট দেবে না, কারণ তারা রামপুরহাটের বকরি দেখেছে মুসলমান মহিলাদের শিশুদের পুড়িয়ে মেরেছে তৃণমূলের গুন্ডারা। সম্প্রতি গার্ডেন রিচ দেখেছে ফিরাদ হাকিম আর শামস ইকবাল চাপা পড়েনি, যে 12 জন মারা গেছে 12 জনই সংখ্যালঘু মুসলিম। মমতা ব্যানার্জি মুসলমানদেরকে তেজপাতার মতো ব্যবহার করে, তরকারিতে লাগে কিন্তু খান না। তাই সংখ্যালঘুরা নিজেদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং নিজেদের জীবনকে উন্নত করতে চান। আর মমতা ব্যানার্জি তাদেরকে ডিটেনশন ক্যাম্পের ভয় দেখিয়ে ভোট নিয়ে ভোট বাক্সে পরিণত করতে চান। রামনবমীতে আপনারা অশান্তি করতে পারেন পশ্চিমবঙ্গে, মমতা ব্যানার্জি আজকে বলেছে। মমতা ব্যানার্জির উস্কানিতেই গত বছর ডালকোলা, শিবপুর, হাওড়ায় দাঙ্গা হয়েছিল, এনআইএ হয়েছে, অনেকে জেল খাটছেন। আমি যারা অশান্তি করতে চান মমতা ব্যানার্জির কথায় বলবো, মমতা ব্যানার্জির কথায় অশান্তি করবেন না। করলে ডালখোলার 17, শিবপুরের 11 আর শ্রীরামপুরের 13 জন, তাদের 41 জনের যে অবস্থা হয়েছে সেই অবস্থা কিন্তু আগামী দিনে আপনাদেরও হতে পারে। তখন কিন্তু তৃণমূল নেতা শামীম আহমেদ যিনি জেল খাটছেন তার খোঁজ মমতা ব্যানার্জি নেয় না, ভবিষ্যতেও কারো খোঁজ মমতা ব্যানার্জি নেবে। ওনার ফাঁদে পা পড়বেন না। উনি যা করছেন ভোটের জন্য করছেন, নইলে ওনার যে আইপ্যাকের ছানারা আছে তারা ফর্ম ছাপিয়ে বিতরণ করছে যে 9728097280-তে ফোন করে আবাসের নাম নথিভুক্ত করুন। 40 লক্ষ আবাস যারা চুরি করে খেয়ে ফেলেছে তারা আবার আবাসের লোভ দেখিয়ে ভোট নিতে চাইছেন। মমতা ব্যানার্জি জানেন ভোটার তার সঙ্গে নেই, তাই আজকে কি করুণ দৃশ্য, দিনহাটাতে 4000 আর কালচিনিতে 3000 লোক হয়েছে। আপনি এত রাত্রিবেলা 7টার পরেও এখানে দেখুন 15-20 হাজার লোকজন ঠিক করছে মাঠ কুমারগ্রামে। একইভাবে নাটাবাড়িতে ওভারফ্লো হয়ে গেছে। তা আমরা তো পাট্টা দেওয়ার জন্য, সাইকেল বিতরণের জন্য ডাকিনি, মানুষ মোদিজিকে সমর্থন করতে এগিয়ে এসছে, আমাদের কথা শুনতে চাই। দাদা, আপনি সন্দেশখালীতে